মর্নিং এভরিওয়ান আর মাই হ্যাপি ফ্যামিলি। আশা করছি সবাই খুব ভালো আছে, আমরা খুব ভালো আছি। তো মাম্মা সকালবেলা একবার উঠেছিল, আবার এখন ঘুম পাড়িয়ে দিয়েছি একবার খাইয়ে। ও সকালের টাইমটায় ঘুমোয়, রাতে একদম তো ঘুমোচ্ছে না কয়েকদিন ধরে। তো ভাবলাম ও একটু ঘুমোচ্ছে, এই ফাঁকে আমি একটু ওয়ার্ড্রপটা গুছিয়ে নিই। কারণ আমি যখন হসপিটালাইজড ছিলাম, মানে মাম্মা হওয়ার সময় আর কি, তখন সুমন একদিন একটা জিনিস খুঁজতে গিয়ে এই ওয়ার্ড্রপটার জিনিসপত্রগুলো বের করে সব পুরো এলোমেলো করে ফেলেছিল। এবার ওর পক্ষে সম্ভবও ছিল না বুঝে গোছানো, আমি যেভাবে গোছাই আর কি সেভাবে গোছানো সম্ভবও ছিল না। কোনো রকম ঢুকিয়ে ঢুকিয়ে রেখে দিয়েছিল জামা কাপড়গুলো। এগুলো অনেক দিন হয়ে গেল আমার গোছানো হয়নি, কারণ কি আমি এখান থেকে কিছু খুঁজেই পাচ্ছিলাম না। অগোছালো থাকলে মানে নিজের মতো গুছিয়ে রাখলে যেমন জিনিস না খুঁজেই পাওয়া যায়, আমি জানি কোথায় কোনটা রয়েছে, বাট সেটা হচ্ছিল না, আমি পাচ্ছিলামও না। তো যার জন্য এখন গুছিয়ে নিচ্ছি। আজকে তো সানডে, সুমন বাড়িতেও আছে। আমি বললাম তুমি ওর কাছে একটু থাকো, আমি যদিও ঘরের মধ্যে রয়েছি তাও আর কি। আর ও যখন মানে খুব লাইট স্লিপে থাকে, ডিপ স্লিপে না যায়, তখন একটা পিন পড়লেও ঘরে লাফ দিয়ে উঠে পড়ে। আর ডিপ স্লিপে চলে গেলে পাশে কেউ ঢাকঢোল বাজালেও ও শুনবে না, এই রকম টাইপের ওর ঘুমটা আর কি। কয়েকদিন ধরে ওর ঘুমটা খুবই পাতলা হয়েছে, একদমই ঠিকঠাক মতো ঘুমোয় না। মানে শুরুর দিকে ও জাগতো, কিন্তু এতটাও জাগতো না। এখন মানে মারাত্মক পরিমাণে ঘুম কমে গেছে। তাতে হয়েছে কি, আমার অনেকটা অসুবিধা হয়ে গেছে। ওই কথায় বলে না, বাচ্চা রেস্ট পেলে তবেই মা রেস্ট পাবে। আর ওর একটা ব্যাপার হচ্ছে কি, ও 30 মিনিটের বেশি না কারোর কোলে থাকতে চায় না। যেই নিক না কেন যে আমি ওকে তার কাছে যে পেট ভরে খাইয়ে দিয়ে 1.5 ঘন্টা 1 ঘন্টা একটু রেস্ট নেব, সেই সুযোগ আমার আর হয়ে ওঠে না। যার ফলে আমি বড্ড ক্লান্ত হয়ে পড়ছি দিন দিন। জানি না এরপরে কি হবে না হবে। সবাই তো বলছে যে আর কিছুদিন পর আস্তে আস্তে বাচ্চাদের স্লিপ সাইকেলটা ঠিক হয়ে যায়। তো ওর তো এখনও সেরকম কিছুই আমি লক্ষণ দেখতে পাচ্ছি না। আর জামাকাপড়গুলোও গোছানোর ছিল। জানি এই সময় আমি মানে ও এখন যখন ঘুমোয় আমার আর কোনো কাজ করতে ইচ্ছা করে না। মনে হয় যেন আমি একটু রেস্ট নিই। মানে রাতের বেলা রীতিমতো যুদ্ধ চলে। মানে কীভাবে ওকে ঘুম পাড়াবো সেই চেষ্টা করতে থাকি আমি। এবারে সকাল হলে সুমনেরও অফিসে বেরোনোর থাকে, ওকেও তো রাত জাগানো যায় না। কিন্তু ও আবার আমাকে দেখে কষ্ট পায় যে তুমি এইভাবে, তোমার সদ্য একটা ওটি হয়েছে, 2.5-3 মাস হয়নি এখনও কমপ্লিট, তারপরে তুমি এত কী করে জাগতে পারবে? তোমার আর সবথেকে কথা, আমি ওকে নিয়ে বেশিক্ষণ ঘুরতে পারি না, আমার ভীষণ কোমর পিঠে যন্ত্রণা করে। সি সেকশন যাদের হয়েছে তারা এই ব্যাপারটাকে মানে বুঝবে যে কতটা কষ্ট হয়। তো সেই জন্য ওরও সেই অর্থে ঘুমটা হয় না। এই সব মিলেমিশেই আমরা কোনোরকমভাবে এখন দিন কাটাচ্ছি আর কি। মেয়েটার স্লিপ সাইকেলটা ঠিকঠাক একটু না হলে, অন্তত দিনে যদি ঘুমোক, যেমন খুশি ঘুমোচ্ছে, রাতে যদি অন্তত 4 ঘন্টাও টানা ঘুমোয়, সেক্ষেত্রে আমাদের একটু সুবিধে হয় কি, আমরা একটু বিশ্রামটা পাই, সুমনেরও অফিস যেতে সুবিধে হয়, প্লাস আমারও শরীরটা ঠিকঠাক থাকে। এই আর কি, এইভাবেই দিনকাল কাটছে আমাদের এখন, মাম্মা নিয়েই জগৎ। মানে অনেক দিন বেরোই না তো, সেই যে এসে বাড়িতে ঢুকেছি, এখন শুধু ডাক্তারের জন্যই বাইরে বেরোই, আর কখনোই বাইরে বেরোনো হয় না। প্রচণ্ড এক্সস্টেড লাগে মাঝে মাঝে, মনে হচ্ছে যেন ডিপ্রেশনে চলে যাচ্ছি, ফ্রাস্ট্রেটিং লাগে। মানে আর আমি দেখেছি আমার ডিপ্রেশনের থেকেও বেশি সমস্যা হয়েছে, আমাকে না বড্ড একাকিত্ব ঘিরে ধরেছে। আমি একদম একা থাকতে পারছি না এখন। মানে সুমন অফিস বেরোনোর সময় আমার কান্না পায়, মনে যেন আমি একা হয়ে গেলাম। আবার আমার মা আসে, আমার মা এখনও আসছে, নয়তো আমার পক্ষে সবটা একা সামলানো একদমই সম্ভব হবে না। মানে 2 মা মিলে পুরো আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে এখনও অবধি। যেহেতু আমার স্লিপ সাইকেলটা একদমই ঠিক নেই, তাই আমি যখনই সুযোগ পাই একটু শুয়ে পড়ি, আমার পক্ষে কোনো কাজকর্ম করাই সম্ভব হচ্ছে না। তো ঘরের কাজ মা করছে, আর আমার আর মাম্মার সব কাজ আমার মা এসে করে দেয় যেটুকু পারে। আর সুমন যখন আসে, সুমন সাপোর্টটা দিচ্ছে। এইভাবেই অন্যের সাপোর্টে দিন গুজরানো হচ্ছে আমার। দেখো, আবার ঘুম থেকে উঠে পড়েছে। ওর একটা নেশা হয়েছে, মানে এক এক সময় এক একটা নেশা হয় না বাচ্চাদের, কী যে খেল কখন দেখাবে কেউ বলতে পারে না। এখন নেশা আছে কোলে ঘুমাবে, ওঠার পর একটু খাওয়ালাম, আবার কোলের মধ্যেই ঘুমোচ্ছে। কিন্তু যখনই আমি ওকে নিচে রেখে দেবো, ও কিন্তু আর নিচে থাকবে না, লাফ দিয়ে উঠে পড়বে, এমন গোল্লা গোল্লা চোখ করে তাকাবে যেন ওর কোনো ঘুমই ছিল না চোখে। এইরকমভাবে মানে ডিপ স্লিপ থেকে উঠে এমনভাবে তাকায়, দেখো এখন একদম ঘুমিয়ে কানা। যাই হোক, তো এখন ওকে ওষুধটা খাওয়াবো, ওষুধ খাওয়ানোর সময় হয়ে গেছে। এটাও রেগুলার একটা ওষুধ, যে তোমরা সবাই জানো, বাচ্চাদের এখন দেয় একটা সিরাপ, যেটা 1 বছর অবধি চলে, সেই সিরাপটাই ওকে এখন আমি খাইয়ে দিচ্ছি। খাওয়ানোর পর স্নান করাবো। আগে কখনো স্নান করিয়েও খাওয়াই, কিন্তু এক সময় এত চিৎকার করে না, স্নানের পর ওষুধ খাওয়ার মতো আর অবস্থা থাকে না, কোনো রকম তখন ফিড করিয়েই মানে ফিড করতে করতেই ঘুমিয়ে পড়ে। তো যার জন্য আমি যেদিন সুযোগ পাই একটু আগেই ওকে ওষুধটা খাইয়ে দিই, একবার ফিড করিয়ে। আর এখন আমি ওকে ওপরেই স্নান করাই খাটে, কারণ কি আমি এখন নিচে বসতে আমার একটু অসুবিধা হয়, স্টিচ লাইনটা একটু টান লাগে। তো সেই জন্য আমি ওকে ওপরেই বসিয়ে স্নানটা করাই। আর বাথটাব দিয়েছে আমার সেজো মাসি ওকে অ্যাজ এ গিফট, তো সেটা এখনও ইউজ করি না, কারণ ঘাটটা পুরোপুরি এখনও শক্ত হয়নি, একটু
একটু নড়বড়ে আছে, অনেকটাই শক্ত হয়েছে, একটু নড়বড়ে আছে মোটামুটি। আর মাসখানেক গেলে তারপর বাথটাবে আমি ভাবছি একটু বসতে যদি শেখে তাহলে বাথটাবে করাতে সুবিধা হবে। এখন এভাবেই সুবিধে। তো খাটের ওপর একটা গামলা নিয়ে আমি ওকে এইভাবেই প্রথমে মাথাটা ধোয়াই, তারপরে ওকে ওই গামলাটার মধ্যে বসিয়ে আস্তে করে গায়ে জল ঢেলে দিয়ে স্নান করিয়ে দিই। ওকে আমি মানে গ্যাসে গরম জল করা বা ইলেকট্রিকে গরম জল করা কিন্তু দিই না, রোদে গরম জল যেটা হয় সে রোদের গরম জলেই কিন্তু ওকে আমি স্নানটা করাই। কারণ আমার শাশুড়ি মা বলেছে যে এরকম গ্যাস ট্যাসে গরম করার জল বা কারেন্টে গরম করার জল নাকি দেওয়াটা উচিত না বাচ্চাদের। তো প্রথমে মাথাটা ভালো করে ড্রাই করে দিই আমি, মাথা থেকেই বাচ্চাদের বুক থেকে আর মাথা থেকে বেশি ঠান্ডাটা লাগে। আর আমার ঘরের পুরো তছনছ অবস্থা রয়েছে এখন, কিছু করার নেই, যখন ঘরে বাচ্চা থাকে প্রত্যেকেরই এই অবস্থা হয়। যদিও মা যেদিন আসে, আজকে সানডেতে তো মা আসে না, সুমন থাকে, পুরো সাপোর্টটা দেয়। আর মা যখন আসে মাই পুরো সব গুছিয়ে গাছিয়ে দিয়ে যায়, আমাকে কিছুই করতে হয় না আর কি। তো আজকে মা আসেনি, আজকে আমিই ভাবছি আস্তে আস্তে করে নেবো, আগে ওকে স্নানটা করিয়ে দেখি খাইয়ে দাইয়ে একটু ঘুমায় কি না, তারপর আমি একটু রেস্ট নিয়ে বিকেলে উঠে এগুলো সব করে দেবো ভাবছি। তো মাথাটা মুছতে অনেকটা সময় লাগে, আসলে ভয় পাই আমি ওর, মানে শুরুতেই ঠান্ডা লাগাতে এত ভুগলো না একবার, এখন ভীষণ ভয় লাগে। আর স্নান করতে না ও এখনও বেশি অভ্যস্ত হয়নি, একটু স্নান গায়ে জল পড়লেই এত চিৎকার করে এক একদিন, আবার এক একদিন অল্প চিৎকার করে। যেদিন মারাত্মক চিৎকার করে সেদিন ওকে আর সামলানো যায় না, মানে কোনো রকমে গঙ্গা জল ছিটিয়ে গায়ে তোলার মতো অবস্থা হয়। তো ওর বাবা আজকে বাড়িতে আছে, ওর বাবাই বললো দাঁড়াও একটা গান চালিয়ে দিই। তো বাবাই যেই গান চালিয়েছে, ওমা মেয়ে তো পুরো শান্ত, একদম শান্ত মতো স্নান করে নিল আজকে। যাই হোক, আমি ওকে গান শোনানোর অভ্যেসটা তো সবসময়ই করিয়ে থাকি। মাঝে মাঝেই যখন সন্ধ্যাবেলা ফ্রি টাইম দিই আমি ওকে ক্রিম টিম মাখাই, তখন কিন্তু আমি গানটা সুন্দর করে চালিয়ে দিই। তো সুমনের কাছে ওকে দিয়ে ঘুমোলো তো না, তখন সুমনের কাছে ওকে দিয়ে আমি স্নানটা করে এসেছি, এখন নিয়ে আমি শুয়েছি। এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তো কী হয় বলো তো, ওর বিছানাটাতে না শুতে চায় না, ওর বিছানাটা প্রায় সময় পাকাই পড়ে থাকে ওই দেখো। আর আমি ওকে এইভাবে নিয়ে একপাশে বালিশ দিয়ে জড়িয়ে শুয়ে রয়েছি, একটু কোজিনেস চায়, ছোট্ট বাচ্চা তো। তো দেখি এখন আমি পাশে নিয়ে শুলে অনেক বেশি ঘুমোয়, পাশে নিয়ে শুলে একটা ডিসঅ্যাডভান্টেজ আছে আবার, আমি একটুও নড়তে চড়তে পারি না, উঠে যায় লাফ দিয়ে। যাই হোক, তো বলেছিলাম সেই জামা কাপড়গুলো গোছাবো এখন। বা সুমনকে একটু ধরেছে, আমি একটু জামা কাপড়গুলো গুছিয়ে নিই, সুমন ওখানে একটু ঘুরছে। ডাক্তার বলেছে সারাদিন ওকে এক ঘরে রাখতে না, একটু একটু করে চেঞ্জ দিতে, একটু বাইরেও নিয়েও বেরোতে বলেছে। বাট যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, প্লাস সুমন ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যের পরেই ফেরে রোজ, তো সেই জন্য আমরা আর বাইরে বেরোতে পারি না। বিকেলের দিকে ফিরলে সুমন, তাহলে আমরা একটু বাইরে বেরোতে পারতাম। তো এখন আর বাইরে বেরোনো হয় না, তো ঘরের মধ্যেই নিয়ে একটু এ ঘর সে ঘর এইভাবে আমরা ঘুরিয়ে ফিরিয়ে সবাই মিলে ওকে নিয়ে রাখি আর কি, ঘোরাফেরা করি। তো ডাক্তার বলেছে একই এনভায়রনমেন্ট বাচ্চাদের প্রচণ্ড স্ট্রেসড আউট করে, যার জন্য ওরা প্রচণ্ড মাঝে মাঝে চিৎকার চেঁচামেচি করে। মাঝখানে তো প্রতি রাতে এত চিৎকার করতো, এত চিৎকার করতো, মানে 3 মাস 3.5 4 মাস অবধি নাকি ওরা এই স্ট্রেসটা, মানে একটা জায়গা থেকে যে আরেকটা জায়গায় ওরা চলে আসে হঠাৎ করে, এটা ওদের মানিয়ে নিতে খুবই সমস্যা হয়। তো যার ফলে ওরা এরকম প্রচণ্ড মাঝে মাঝে রাগ প্রকাশ করে, মানে প্রচণ্ড নিজেরাই ফ্রাস্ট্রেটেড হয়ে থাকে, প্রচণ্ড কান্নাকাটি করে। এটা নাকি আস্তে আস্তে কমে যায়, যখন আমাদের প্রত্যেকের সাথেও অ্যাকাস্টমড হয়ে যাবে এটা নাকি আস্তে আস্তে কমে যাবে। দেখা যাক, ডাক্তারের কথা মতোই আমরা চলছি, এখন কান্নাকাটি করে সারা রাত নিয়ে নিয়ে ঘুরতে হয়, এইভাবেই চলছি। কিন্তু সব বাচ্চার আবার এটা কিন্তু হয় না, কিছু কিছু বাচ্চার হয়। তারপরে আবার কলিক পেনের একটা ব্যাপার থাকে বাচ্চাদের, কলিক পেন হলে বাচ্চারা রাতের বেলা চিৎকার করে, প্রচণ্ড চিৎকারচেঁচামেচি করে, এই করে প্রায় দিনই এখন আমাদের রাতে প্রায় মেরে কেটে হাতে 2 থেকে 2.5 ঘন্টা ঘুম হয়, বড় জোর 3 ঘন্টা ভোরের দিকে। তারপরে আর ঘুমানোর কোনো আশাও রাখি না, নিজেকে না মাঝে মাঝে মনে হয় যেন এবার পাগল হয়ে যাব, এই এতটাই কষ্ট হয়, মাথা যন্ত্রণা করে মাঝে মাঝে প্রচণ্ড। তাও মোটামুটি নিজেকে শক্ত রেখে চলছি, জানি করতে হবে, করতে তো হবেই। যাই হোক, আর জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে ভাবছি বিকেলবেলা একটু ছাদে যাব আমরা। ছাদের কিছু জামা কাপড় রয়েছে, জামা কাপড় দেওয়া ছিল, সেই জামা কাপড়গুলো সুমনই ধুয়ে দিয়ে এসেছিলো। তো সেই জামা কাপড়গুলো নিয়ে আসবো, একটু মাম্মাকে নিয়ে ঘুরেও আসবো। তো মাম্মাকে নিয়ে গেলে টুপি টুপি পরিয়ে নিয়ে যাব, বাইরে খুব একটা হাওয়া নেই, তাও আমি প্রিকশন নিয়েই ছাদে নিয়ে যাব। এই যে আফটার এ লং টাইম ছাদে আসলাম, অনেক দিন, আফটার এ লং টাইম না, আফটার এ লং ডেজ বলতে পারো, ছাদে এলাম, বড্ড ভালো লাগছে বিকেলবেলা। আগে তো প্রায় দিনই জামা কাপড় তুলতে এসে অনেকক্ষণ ঘুরতাম, যখন মাম্মা হয়নি আর কি, ছাদে আসতাম, ঘুরতাম, সময় কাটাতাম, ভিডিও বানাতাম, বাট এখন আর কিছুই হয় না। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরোনো দিনগুলোর কথা মনে পড়ছিল, চারিদিকটা ঘুরে ঘুরে একটু দেখছিলাম। তো ওর বাবাই আবার বলল তুমি যাও ওপরে, আমি মাম্মাকে রেডি করে টুপি টুপি পরিয়ে নিয়ে আসছি।
আসুক, ততক্ষণ আমি একটু মি টাইম স্পেন্ড করি। জানো তো, এর আগের রোববারও না আমি আর সুমন মিলে ওকে বিকেলবেলা ছাদ তুলেছিলাম, কিন্তু এত কাঁদলো কেন জানি না। সেদিন হয়তো মুডটা ভালো ছিল না, কিছুতেই ছাদে 2 মিনিটের বেশি রাখতে পারলাম না, দৌড়ে নিয়ে নেমে চলে গেলাম। কিন্তু আজ দেখছি ওর মুডটা বেশ ভালোই রয়েছে, আরাম করে ছাদে ঘুরছে। তো সুমনকে আমি পাঠালাম, ও একদম একটা স্যান্ডো গেঞ্জি পরে চলে এসেছিলো। বাইরের ওয়েদারটা তো চেঞ্জ হচ্ছে, আমি যাও একটা গেঞ্জি পরে এসো। তো নিচে গেছে গেঞ্জি পরতে, আমি ততক্ষণ মাম্মাকে নিয়ে একটু একা একাই ঘুরি। সুমন আসলে সুমন করে নেবে। ওই যে বললাম না, বেশিক্ষণ একা নিজে নিয়ে রাখতে পারি না, ভীষণ কষ্ট হয়ে যায় কোমরে পিঠে। আর সন্ধেটা হলে আমি রীতিমতো অপেক্ষা করতে থাকি কখন সুমন অফিস থেকে বেরিয়ে বাড়িতে আসবে। এত আমার বোর লাগে রাতের বেলা, মানে সন্ধে হলেই একা একা, তখন আর সময় কাটতে চায় না। তো এই দেখো, বাবাইয়ের কোলে কি সুন্দর বিড়াল ছানার মতো রয়েছে একদম। দাঁড়াও, মুখটা দেখাচ্ছি, পুরো বিল্লি। ওই দেখো ও কি দিচ্ছে, একটা ছোট্ট বিল্লি চুপচাপ বাবাই কোলে ঘুরছে। আজকে ছাদে এসে বেশ মজা পেয়েছে মাম্মা, ভালো লাগলো এটা দেখে। হ্যাঁ, মাঝে মাঝে একটু চেঞ্জেরও তো দরকার, যেহেতু ওকে এখন রাস্তায় বের করতে পারছি না, তো ওরা খেলছে। আমার ভয় লাগছিল, আমি সুমনকে বলছিলাম ওদের বলটা না এসে লাগে। তো সুমন বললো চিন্তা নেই, আমি সামলে নেব, বল এত দূর এলেও আমি সামলে নেব। এই আর কি, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ওদের খেলা দেখছিল। মা তো কিছু বোঝে না, ওই একটু ঘুরছে, সবাইকে দেখছে। ওই দেখো বিল্লি, আমার বিল্লি। তা ছাদের থেকে চলে এসছি আমরা, এখন মাম্মাকে মাসাজ দেব। এখন যেহেতু শীত শীত পড়ছে, এখন না বারবারই মাম্মাকে লোশনটা লাগাতে হচ্ছে, কারণ কি স্কিনটা দেখছি থেকেই লোশনটা পুরো টেনে নিচ্ছে, ড্রাই হয়ে যাচ্ছে। তো বিকেলে আমি ওকে রোজ একবার করে ক্রিম ম্যাসাজ করি। এই টাইমটা সময়ও কেটে যায়, একটু গান শুনি দুজন মিলে, ওকে ম্যাসাজ করি, একটু গল্প করি ওর সাথে, যেহেতু বাবাই থাকে না বাড়িতে। তো এইভাবেই আমাদের বিকেলটা কাটে আর কি। তো সেই অভ্যেসটাই রয়ে গেছে। তো আজকেও আমি ওকে বিকেলবেলায় ম্যাসাজ দিচ্ছি। আর যেহেতু খুব গরম পড়েছিল, ও হবার কিছুদিন পরেই আমি ওর যে স্প্যাডেলগুলো কেনা হয়েছিল, সেই স্প্যাডেলগুলো সব তুলে দিয়ে এরকম সুতির কাপড়ে ওকে রাখা শুরু করেছিলাম। কারণ আমি চাণক্যেও দেখেছি যে প্লেন সুতির কাপড়েই কিন্তু ওরা বাচ্চাকে র্যাপ করে রাখছে। তো আমরাও তারপর থেকে সুতির কাপড়েই ওকে রাখা স্টার্ট করেছি, দেখছি ও বেশ কমফর্টেবলি রয়েছে। আর যে টাইমটা আমি ওকে ম্যাসাজ দিই, ওর সাথে গল্প করি, দেখি সেই টাইমটা না ও খুব এনজয় করে, হাত পা ছড়ে আমার কথায় রেসপন্স করে, করে, মানে খুব গল্প পছন্দ করে আর কি। ইভেন ওকে তো আমি এখন থেকে গল্প শোনাতেও শুরু করে দিয়েছি, বিভিন্ন রকম গল্প শোনাই, এবং সেটাও কিন্তু মন দিয়ে শোনেও। জানি না কতটা বোঝে, কিন্তু মন দিয়ে শোনে বেশ। এইভাবেই অভ্যেসটা তৈরি করার চেষ্টা করছি আর কি। আর সারাদিনই তো মাম্মা একদম ঠিকঠাক, রাত হলেই মাম্মার যে তাণ্ডব নৃত্য শুরু হয়ে যায় সে আর বলার নয়। সে কিছুতেই ঘুমোবে না। অনেক সময় হোয়াইট নয়েজ চালিয়েও ওকে আমি ঘুম পাড়ানোর চেষ্টা করি। তো কিছু ক্ষেত্রে সেটা কাজ দেয়, কিছু ক্ষেত্রে আবার একদমই কাজ দেয় না। সে চিৎকার করে যায়, খ্যান করে যায়, কোনোভাবে নিয়ে ঘোরো, নিয়ে রাখো। মানে তখন যে কী করব, একে তো ঘুমে পাগল লাগে, তার মধ্যে আবার যদি এরকম বাচ্চা কাঁদতে থাকে তখন খুবই অসুবিধে হয়ে যায়। কিন্তু কিছু করার নেই, তখন ঘুম ভুলে গিয়ে আগে ওকেই শান্ত করার চেষ্টা করি, যেটা বলছিলাম আর কি একটু আগেও। তো এখন ওকে আমি ভালো করে ম্যাসাজ দিয়ে দিচ্ছি। ম্যাসাজ বলতে আমি ওকে খুব জোরে প্রেশার দিয়ে কিন্তু কোনোভাবেই ম্যাসাজ দিই না, যেটা আগেকার দিনে আমাদের করা হতো। তো সেই রকম কিছুই করি না, ওকে একটা জেন্টল ম্যাসাজ দিই সবসময় আমি। কারণ ডাক্তাররা বলেছে বেশি জোরে প্রেশার দিয়ে ওদের স্কিনের ওপর দিয়ে কিছু করতে না, যাতে ওদের স্কিনগুলো, টিস্যুগুলো খুবই এখনও নাজুক, তো তখন যার জন্য প্রবলেম হতে পারে ওদের স্কিনে। তো যতটা হালকাভাবে জেন্টল ম্যাসাজ করা যায় সেটাই। তো এইভাবে করি, আবার রাতে একবার ঘুমানোর আগে লাগিয়ে দিই লোশনটা। তো দেখছি এইভাবে ওর স্কিনটা অনেকটাই ঠিক হয়েছে। কারণ কি ওর কিন্তু জন্ম হবার 10 দিন থেকে 12 দিনের মাথায় আবার বিলিরুবিন হাই হয়ে গেছিলো, তো ওকে ফটোথেরাপি দেওয়ার প্রয়োজন পড়েছিল। তারপর থেকে ফটোথেরাপি জাস্ট 24 ঘন্টা চলেছে, কিন্তু তখন থেকে ওর স্কিনটা অনেকটাই ডিটোরিয়েট করে গেছিলো, খসখসে হয়ে গিয়েছিলো, খোসা উঠতে শুরু করেছিলো। এমনিতে ওদের স্কিন একটা পিল অফ হয় জন্মের পরে, কিন্তু ওর একটা এক্সট্রাই ড্রাইনেস চলে এসেছিলো স্কিনে। তো ক্রিম মাখিয়ে এখন অনেকটাই জায়গায় এনেছি। ভীষণভাবে এখন আমি ওকে লোশন, ক্রিম এগুলো মাখাতে থাকি আর কি। তবে মাম্মা শুয়ে থাকে, খেলে, কথা বলে, সবই ঠিক আছে, কিন্তু পুরোটাই কিন্তু ওর ক্ষণস্থায়ী। কোনো কিছুই কিন্তু ও বেশি সময় ধরে একটা কাজ করতে চায় না, একটু পরেই কান্না জুড়ে দেবে বেশিক্ষণ একভাবে এক কিছু করতে থাকলে। যে ম্যাসাজটাও যদি বেশিক্ষণ করতে থাকি তার আর ভালো লাগবে না, তাকে তুলতে হবে, তখন নিয়ে একটু ঘুরতে হবে, এইভাবেই মানে ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে ওকে। এক জিনিস বেশিক্ষণ ওর পছন্দ না, বুঝলে? এই হচ্ছে মাম্মা। এইটুকু বয়সে এত চুজি কী করে ওরা হয়ে গেছে এখনই আমরা বুঝি না। আমরা তো মাটির দলার মতো ছিল, যেভাবে বাবা মা রাখতো সেভাবেই থেকে যেতাম আর কি।
তো আমি ওকে ম্যাসাজ করতে থাকি। সুমন বলল, "খিদে পেয়েছে, কিছু খাবে?" আমি বললাম, "না, সেই অর্থে তো খিদে পায়নি, কারণ সানডে ছিল।" তো বাড়িতে সুমন থাকলে খাওয়া-দাওয়াগুলো একটু বেশি, বেশি হয়ে যায়, যেহেতু ও নিজে হাতে দেয় আমাকে। তো মাও দেয় পেট ভরে, কিন্তু ও যেন একটু বেশিই জোর করে বেশি করে দেয়। তো যার জন্য আমার খিদে সহজে পেতে চায় না আরকি। আর এখন সবসময় বিছানার উপর বসে, বসে না খিদে তৃষ্ণা এমনিতেই যেন চলে গেছে। শুধু মনে হয় কখন একটু সময় পাবো আর তখন একটু ঘুমোবো। আর কিচ্ছু ভালো লাগে না, খেতে ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। শুধু একটু ঘুমোতে চাই, এরকম ব্যাপার। জীবন থেকে মানে শান্তির জিনিস ঘুম যেটা, সেটাই হয়তো কিছুদিনের জন্য অথবা কয়েক মাসের জন্য প্রত্যেক মায়ের জীবন থেকেই চলে যায়। আর যেসব মায়ের বাচ্চারা সুন্দর রাতে না ডিস্টার্ব করে ঘুমোয়, এটা তাদের কাছে সবথেকে বড় একটা ব্লেসিংস। সেটা খুবই রেয়ার কেস, বাট এরকমও হয় যে অনেক বাচ্চা রাতে একদমই ডিস্টার্ব করে না। সুন্দর উঠবে, সময়, সময় খাবে, আবার ঘুমিয়ে পড়বে। তো আমার তো সেরকম কোনো ব্যাপার নেই। আমাকে তো রাত জাগতেই হচ্ছে, সাথে সুমনকেও জাগতে হচ্ছে। সুমনকে আমি অনেকবার বলেছি, "তুমি অন্য ঘরে গিয়ে শুতে পারো।" বাট ও শোবে না। বলবে, "তুমি একা কী করে সামলাবে? তুমি একা কী করে ওকে নিয়ে থাকবে? তোমার তো কষ্ট হবে।" তো এই চলছে। তো মাসাজ যখন দিই তখন কিন্তু মাম্মা বেশ আরাম পায়। ও বেশ নিজের মতো করে হাত পা ছুড়ে খেলতে থাকে। যাই হোক, তো সুমন বলল, "দাঁড়াও, তাহলে খিদে যখন পায়নি, একটু এতটা টাইম না খেয়ে থেকো না। আমি হালকা করে একটু মাখানা ভেজে নিয়ে আসি।" তো মাখানা করতে গেল। আমি ততক্ষণ ওকে একটু মাসাজটা দিতে থাকি। তারপরে মাখানা খাবো দুজন মিলে। আর মাসাজ দেওয়ার পর আমি একটু এভাবে ওর সাথে খেলছি। দেখছি ও বেশ এটাকে এনজয়ও করছে। মাঝে, মাঝে একটু বিরক্ত হয়, কিন্তু এখন একদমই বিরক্ত হচ্ছে না। দেখো, ব্যাপারটাকে পুরো এনজয় করছে যে মাম্মাম ওর সাথে খেলছে। ও জিনিস হাতে দিলে ধরতে পারে, বাট হাতের গ্রিপটা পুরো এখনও আসেনি। এই যে আবার একটা ন্যাপ নিচ্ছে। বাট এই ন্যাপ কিন্তু ওর ক্ষণস্থায়ী। মানে রাতে জাগার জন্য নিজেকে প্রিপেয়ার করছে বলতে পারো। কী যে অবস্থা, আর কি বলবো। হার্ডলি 15 থেকে 20 মিনিটের ন্যাপ হবে এটা। তারপরেই উঠে আবার যুদ্ধ শুরু করে দেবে। দেখো, ডিপ স্লিপে নেই, কিন্তু সমানে ঘুমের মধ্যেই নড়ে যাচ্ছে। নড়া মানেই সে ডিপ স্লিপে নেই। এক্ষুনি উঠলো বলে। যাই হোক, তো উঠুক। উঠলে তো আর আটকাতে পারবো না, জোর করে ঘুমও পাড়াতে পারবো না। এই যে আমি খাচ্ছি মাখানা, অনেকটাই যদিও শেষ হয়ে গেছে। তো সুমন বলল, "একটু ফ্রেঞ্চ ফ্রাইস ভেজে আনি।" আমি বেশি খাবো না ফ্রেঞ্চ ফ্রাইস। আর এই যে আরেকজন এখানে আমি আমার খাবার খাচ্ছি, আরেকজন এখানে নিজের কাজ করে যাচ্ছে। এইরকম কোলে রাখলে ও খুব আরামে থাকে, এবং কোলে রাখলেই সবথেকে কমফোর্টেবল থাকে। সবসময় যদি কোলে রাখা যায় তবেই ওর শান্তি। আমার মেয়েটা বড্ড কোলপ্রিয় হয়ে গেছে। যাই হোক, মাম্মাও খাক, আমিও মাখানাটা খাই। আর কি, খাওয়া-দাওয়া কমপ্লিট। এখন আমরা ৩ জন মিলে একটু গল্প করব। তারপরে ডিনার করব। ডিনার করে এখন তো ঘুমানোর কোনো ব্যাপার নেই। বলতে পারব না যে এরপরে আমরা ঘুমোবো। চলো, গুড নাইট। তো তোমাদেরকে গুড নাইট বলছি, কিন্তু আমাদের কিন্তু এখনও গুড নাইট হতে দেরি আছে। সেই ভোরবেলা হবে। হ্যাঁ, ওই যে আমার মাম্মা হেসে বুঝিয়ে দিল। হ্যাঁ, আমাদের ভোরবেলায় গুড নাইট হয়। আমাদের এত সকাল, সকাল গুড নাইট হয় না। চলো, মাম্মার হাসি দিয়ে আজকের ব্লগটা শেষ করছি। আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগলো। সাথে থাকো, দেখতে থাকো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো, পেজটাকে ফলো করে দিও। আশা করছি আমাদের সাথে দিনগুলো কাটাতে তোমাদের খুব ভালো লাগছে। আরও খুব শিগগিরই নতুন, নতুন ব্লগ শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। সাথে থাকো, দেখতে থাকো। চলো, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। আর আরেকবার বলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর মাম্মাকে অনেক ভালোবাসা, অনেক আদর জানিও। তোমাদের আশীর্বাদ, ভালোবাসা মাম্মার বড় হয়ে ওঠার জন্য অনেক, অনেক, অনেক দরকার। চলো, গুড নাইট, টাটা।